আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা ভার্বের পুরো কোর্সটা কমপ্লিট করব। আমি আরও সহজভাবে নতুন একটা টেকনিক শেখাবো, তাই আজকের ক্লাসটা আমি দেওয়ার প্রয়োজন মনে করেছি। সো দেখো, ফাইনাইট ভার্ব চেনার উপায় মনে রাখবা। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকবে, ভার্ব 1 থাকবে, ভার্ব 2 থাকবে। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, ভার্ব 1, ভার্ব 2 এই তিনটা মাস্ট থাকবে। নন ফাইনাইট ভার্বে দেখবা যে ভার্ব 3, ভার্ব প্লাস আইএনজি এবং 2 প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব থাকবে। ঠিক আছে, অর্থাৎ তুমি কোথাও যদি এগুলো দেখতে পারো, ভার্ব 3, ভার্ব প্লাস আইএনজি, 2 প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। তোমরা সকলে জানো যে 2 প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব মানে তো ইনফিনিটিভ, তাই না? সো আমরা কি বললাম, এগুলো দেখলে বুঝবো যে সেটা নন ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব চিনবো অক্সিলারি ভার্ব, ভার্ব 1, ভার্ব 2 এই তিনটা। সো আমরা এগুলো বুঝতে পেরেছি। এখন আমরা আরও ডিপে যাব। ফাইনাইট ভার্বের মধ্যে আছে দুটা টাইপস, অ্যাকশন ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা বুঝে নিই। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড, আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব এম, ইজ, আর ওয়াজ, ওয়ার। অনেকে বলে থাকে ডু ভার্বের ডান, এটা অনেকে ভুলে বলে ফেলে। সো কখনোই ডু ভার্ব ডান হবে না, ঠিক আছে? ডু, ডাজ, ডিড। এখন দেখো মডেল অক্সিলিয়ারি। আমরা সকলে জানি কি ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলাই মডেল অক্সিলিয়ারি, ঠিক আছে? প্রেজেন্টের পাস্ট। এখন অ্যাকশন ভার্ব কি কি আমরা জানি তো, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। সো এগুলো একটু ক্লিয়ার হয়ে যায় শর্টকাটের মাধ্যমে খুব তাড়াতাড়ি। কি বা কাকে দ্বারা মেন ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে ট্রানজিটিভ ভার্ব। কি বললো, কি বা কাকে দ্বারা। সো খেয়াল করো, সে কল করেছে কাকে, আমাকে। অ্যান্সার পেয়েছে, হ্যাঁ পেয়েছিস, তাই এখানে কলটা কি হবে, কলটা আমাদের ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো, হি কিক দ্য বল, কিক, সে কিক করেছে, কি দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাইছি, হ্যাঁ দ্য বল, তাইলে কি হবে, কিক হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। হি ওয়েন্ট, সে যায়, কি যায়, অ্যান্সার নাই, কাকে যায়, অ্যান্সার নাই, তাইলে ওয়েন্ট কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। সো কি বা কাকে দ্বারা মেন ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তা ট্রানজিটিভ, উত্তর না পাওয়া গেলে ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা বুঝতে পারলাম লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব, কপুলেটিভ ভার্ব অর্থাৎ দুইটার কিন্তু সেম কথা, ঠিক আছে? সো এই লিঙ্কিং ভার্বের আরেক নাম কপুলেটিভ ভার্ব বা কপুলার ভার্ব, ঠিক আছে? এখন দেখো, কমপ্লিমেন্ট বুঝতে হবে আগে লিঙ্কিং ভার্ব বোঝার জন্য। সো আমি আগে কমপ্লিমেন্ট একটু বুঝাই দিই। আই এম আ স্টুডেন্ট। খেয়াল করো, এখানে আই এম আ স্টুডেন্ট, এখানে আই মানে কে, স্টুডেন্ট, তাই না? তাহলে বলতে পারি না আই সমান সমান স্টুডেন্ট, মানে আমি তো সে স্টুডেন্ট, তাই না? এখানে আমিটাকে স্টুডেন্ট, তাই তো? সেম ভাবে হি ইজ অনেস্ট, অনেস্ট কে, সে। তাহলে আমরা বলতে পারি না হি সমান সমান অনেস্ট, হ্যাঁ আমরা বলতে পারি। অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট বলতে বুঝে, অর্থাৎ এখানে যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম হয়, অর্থাৎ আমি তো সে স্টুডেন্ট, তাই না? সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম হয় তাহলে সেই অবজেক্টকে তখন আমরা আর অবজেক্ট বলতে পারবো না, তখন সেই অবজেক্টটা হবে কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে এ স্টুডেন্টটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। যেখানে যেখানে কমপ্লিমেন্ট থাকে সেখানে সেখানে লিঙ্কিং ভার্ব থাকে। আর এখানে এই এম, ইজ এরা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। লিমা ইজ ডক্টর, লিমাই তো সে ডক্টর, তাই না? লিমা ডক্টর, তাহলে লিমান সমান সমান ডক্টর, তাই ইজ কি হবে, লিঙ্কিং ভার্ব হবে। তাহলে খুব সহজ। সো কমপ্লিমেন্ট থাকলে অবশ্যই লিঙ্কিং ভার্ব থাকবে। এখানে ডক্টর, অনেস্ট, স্টুডেন্ট এগুলো সবগুলোই কমপ্লিমেন্ট, আর এম, ইজ এগুলো আমাদের লিঙ্কিং ভার্ব। সো আমরা এগুলো বুঝতে পেরেছি। এখন আমরা নন ফাইনাইট ভার্বের সম্বন্ধে জানবো। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ মানে 2 প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। পার্টিসিপল এটা পরে বলতেছে, কারণ পার্টিসিপলের আরও 3টা টাইপস আছে, ঠিক আছে? সো জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ মানে 2 প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। 2 প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, বিষয়টা একটু বুঝাই। খেয়াল করো, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ওয়াকিং মানে ভার্ব প্লাস আইএনজি, সো ওয়াকিং এখানে ভার্ব প্লাস আইএনজি। আবার দেখো 2 প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, 2 এর পরে ভার্ব 1, এটাকে বলা হয় বেস ফর্ম অফ দ্য ভার্ব। মানে হচ্ছে এখানে অ্যাজ বাই এস হবে না আর কি, টু ওয়াক। আর এখানে ওয়াকিং এর বদলে লিখলাম টু ওয়াক। এখানে কিন্তু যেখানে আমরা আন্ডারলাইন করেছি এখানে কিন্তু দুটার মিনিং সেম, ঠিক আছে? ওয়াকিং আর টু ওয়াক দুটার মিনিং সেম, শুধুমাত্র আমরা একটু ফর্মটা আলাদাভাবে লিখলাম। এখানে আমরা লিখলাম জিরান্ড ফ্রম ভার্ব প্লাস আইএনজি ফ্রম, এখানে লিখলাম ইনফিনিটিভ
ফ্রম, ঠিক আছে, শুধু এটাই পার্থক্য। আর মনে রাখবে যে জিরান্ড এবং ইনফিনিটিভ সবসময় নাউন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে, ঠিক আছে। হাঁটা সেখানে নাউন হিসেবে কাজ করছে। আবার দেখো আই লাইক সুইমিং, সাঁতার কাটা, ঠিক আছে, আই লাইক সুইমিং, সুইমিংটা আমার এখানে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড হিসেবে কাজ করছে। আবার এখানে দেখো আই লাইক টু সুইম, সো এখানে দেখো দুইটার কিন্তু মিনিং একেবারে সেম। আমি এখানে লিখছি ভার্ব প্লাস আইএনজি, এখানে লিখছি টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। সো এখানে নাউন হিসেবে, এখানেও নাউন হিসেবে, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে, এখানে অবজেক্ট হিসেবে। তাহলে কি বুঝলাম? জিরান্ড নাউন হিসেবে কাজ করে, জিরান্ড ও ইনফিনিটিভ নাউন হিসেবে কাজ করে এবং তারা সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসতে পারে নাউনের মতো, ঠিক আছে। সো এখানে বসছে সাবজেক্ট হিসেবে, এখানে বসেছে অবজেক্ট হিসেবে। জিরান্ডে ভার্ব প্লাস আইএনজি হয় আর ইনফিনিটিভে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব হয়। আর পার্টিসিপলটা কি? পার্টিসিপল আবার তিন প্রকার দেখো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে ভার্ব থ্রি, আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। সো খেয়াল করো, আমরা একটু বুঝে ফেলি খুব তাড়াতাড়ি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আমরা সকলে জানি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া জিরান্ডো তো ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, এটা আমি একটু পরে বলতেছি। আগেটা দেখো, আই এম প্লেইং, এখানে প্লেইংটা পার্টিসিপল। আবার দেখো হি স এ বার্নিং, এখানে বার্নিংটাও পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো সকল জিরান্ড পার্টিসিপল, কিন্তু সকল পার্টিসিপল জিরান্ড না। খেয়াল করো এখানে যেটা আছে এটা কিন্তু আমার জিরান্ড হবে না, কারণ ভার্ব কিন্তু জিরান্ড না, কারণ জিরান্ড নাউন হিসেবে কাজ করে। খেয়াল করো আই এম গোয়িং টু স্কুল, এখানে আই এম গোয়িং টু স্কুল, এখানে খেয়াল করো গোয়িংটা কি পার্টিসিপল? হ্যাঁ, গোয়িংটা আমার পার্টিসিপল হবে। আবার দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াকিংটা আমার কি? ওয়াকিংটা আমার যেহেতু ভার্ব প্লাস আইএনজি, এখানে তো নাউন হিসেবে কাজ করছে, তাই জিরান্ড তো অবশ্যই হবে। আবার খেয়াল করো, আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি মানে কি? পার্টিসিপল। সো পার্টিসিপলও হবে, তাই সকল জিরান্ড পার্টিসিপল হবে, সকল পার্টিসিপল জিরান্ড হবে না, ঠিক আছে। তাই জিরান্ডকে আমরা পার্টিসিপল বলতে পারবো, কিন্তু এখানে যে পার্টিসিপলটা আছে গোয়িং, এটাকে আমরা জিরান্ড বলতে পারবো না, কারণ এটা ভার্ব। আমরা জানি যে জিরান্ড নাউন হিসেবে কাজ করে। এখন দেখো পাস্ট পার্টিসিপলে ভার্ব থ্রি হবে, ঠিক আছে। সো খেয়াল করো এখানে আই হ্যাড গন, এখানে গনটা আমার ভার্ব থ্রি, সো এটা আমাদের পাস্ট পার্টিসিপল। আবার দেখো হি কুকড, এটা কি পাস্ট পার্টিসিপল হবে? হি কুকড, খেয়াল করো এটা কোনোভাবে তোমরা ভাবতে পারো যে ভাইয়া আমরা পড়েছিলাম যে কুক, এটা তো পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে পড়বে, কারণ কুক। খেয়াল করো এখানে কিন্তু আগে কোনো হ্যাড বা হ্যাজ নাই, সো এটা ভার্ব টু, এটা কোনো পাস্ট পার্টিসিপল না, এটা একেবারে ভুল, ঠিক আছে। তাইলে কখন হবে? যখন হবে হি হ্যাজ কুকড ফুড। এখন এই কুকটা ভার্ব থ্রি, এখন এই কুকটা আমার ভার্ব থ্রি, সো এটাই হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, ঠিক আছে। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। কখন? দেখো হ্যাভিং এর পরে ভার্ব থ্রি, দেখো হ্যাভিং এর পরে টেকেন ভার্ব থ্রি, সো এই জন্য এটা হয়ে গেছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। তো আমরা খুব সহজভাবে আজকে এতগুলো বিষয় কয়েক মিনিটের মধ্যে বুঝে ফেলেছি। সো দেখো পারফেক্ট পার্টিসিপল চিনতে গেলে শুধুমাত্র হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হবে। সো আশা করি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি বুঝতে পারো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।